আইপিএস অফিসার পরিচয় দিয়ে বিয়ে করে প্রতারণার অভিযোগ। এই ঘটনায় রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৮ মাস আগে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় মহিলার। ৬ মাস আগে তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পরেই তিনি জানতে পারেন তার স্বামী কোনো সরকারি আধিকারিক নন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে। এরপরে ওই নববধূকে মারধরের অভিযোগ ওঠে অভিযুক্ত স্বামী হৃদয়দেব বসাকের বিরুদ্ধে। তিনি মালদার বাসিন্দা। গত ৮ মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়েছিল। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী কোনো কাজ করতেন না। এই বিষয়ে স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো উত্তরও দিতেন না। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্ত্রীকে বেধড়ক মারধর দিয়ে খুন করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নববধূকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। এই দিন অর্থাৎ বৃহস্পতিবার ওই বধূর বাবা বিশ্বম্বর দাস রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি তার একাধিক ডকুমেন্টস বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নাম সম্পারানী দাস। কি হয়েছে ঘটনাটি আপনার সাথে? মনে হচ্ছে ও আমাকে সব মিথ্যে কথা বলছে। কে বলেছে? আমার হাজবেন্ড। কি নাম ওনার? হৃদয়দেব বসাক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওর মালদাতে। মালদা বিএসএফ ক্যাম্পে। কি হয়েছে ঘটনা? ও হচ্ছে সব মিথ্যে কথা বলেছে যে ও চাকরি করে, পুলিশে চাকরি করে। তো এখন দেখছি ও কোনো কাজে টাজে যায় না। এতদিন হয়ে গেছে বিয়ে হয়েছে, সারাদিন বাড়িতেই থাকে। আমি যখন ওকে বলতে যাই যে তুমি কাজে যাও না, তাহলে তুমি কি করো বলো, যখন ওগুলো বলতে যাই তখনই আমার উপরে টর্চার শুরু হয়ে যায়, মারতে আসে, মারে। আপনি আজ থানায় অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন? কি হয়েছে ঘটনা? মেরেছে সেটাও, আর হচ্ছে ফ্রড, ও তো পুরোটাই মিথ্যে কথা বলেছে। আমাকে যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। কি বলেছিল? ওর মায়ের নামটাও আমাকে মিথ্যে কথা বলেছে। যা বলেছে যাবতীয় সব মিথ্যে কথা। শুধু চাকরিটা না, এমনিতেও যা যা বলেছে বাড়িটারই সব মিথ্যে কথা। কি মারফত পরিচয় হয়েছিল আপনাদের? আমাদের সোশ্যাল মিডিয়া থেকে। এমনি দেখাশোনা করে বিয়ে হয়েছিল নাকি? না, দেখাশোনা করে না, সোশ্যাল মিডিয়া থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে। তারপরে কতদিন হলো বিয়ে? বিয়ে 6 মাস হয়েছে। আর এই বিষয়টা কবে জানতে পেরেছেন? আমি তো এটা অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম যে আমাদের কাজে যায় না। ওকে বললেও খেপে যায়, কাজের কথা বললেই খেপে যায়। কিছু দেখাতে বললেও দেখায় না। বলছে ও আমাকে বলে যে আমার স্যালারি তো হচ্ছে, খেতে তো পাচ্ছ, তুমি তাহলে স্যালারি দেখাও। স্যালারিও দেখায় না। তুমি কাজে যাও না, তাহলে তুমি টাকা কোথায় পাচ্ছ সেটা বলো। তো আপনারা কি আশঙ্কা করছেন? কোনো খারাপ কিছুর সাথে যুক্ত আছে বা এরকম কিছু? খারাপ কিছু বলতেও হয়তো লোকের কাছ থেকে টাকা পয়সা নেয়, চাকরি টাকরি দেবে বলে এরকম কিছু আমার কাছে এসছে, যে লোকে চাকরি দিবে বলে এরকম টাকা পয়সা নিয়েছে অনেকের কাছ থেকে, এটুকু খবর পেয়েছি। থানায় অভিযোগ করেছেন? কি চাইছেন এখন আপনি? চাইছি যে আমার সাথে যেটা হয়েছে, যেটা ও ফ্রড করেছে, যেন অন্য কোনো মেয়ের সাথে না হয়, তো সেটারই ব্যবস্থা। আপনার স্বামীর নাম? হৃদয়দেব বসাক। শ্বশুর শাশুড়ি? আমাকে কারো কথাই বলেনি। কারণ তাদের নাম আমি ওদের নামও আমি বলতে পারবো না। শুধু ওর বাবার নাম বলেছে যে বিমান বসাক। আমি কাউকে দেখিও নি, কাউকেই দেখিনি। ওনারা কোথায় থাকেন? ওরা বাড়িতেই থাকে। ও আমাকে প্রথমে বলেছে যে দেখো বাড়ি থেকে মেনে নেবে না এখন, তো বিয়ে করি, বিয়ে করার পর মেনে নেবো, পরে নিয়ে যাবো তোমাকে। তো বিয়ে করার পর যখন ওকে বলতাম তাহলে চলো বাড়িতে, এখন ওকে বললেই ও খেপে যায়, বাড়ির কথা বললেই খেপে যায়। না, বাড়িতে যাবো না। ওর বাড়িতে ওর অনেক কিছু হয়তো কিছু একটা আছে, নাহলে কেন বাড়ির কথা বললে ও খেপে যায় কেন? তো যেটা জেনেছেন শ্বশুর শাশুড়ির নাম কি জানা গেছে, কি জানতে পেরেছেন? ওর বাবার নাম হচ্ছে বিমান বসাক। আর ডকুমেন্টসে যেটা আমি দেখেছি মায়ের নাম প্রেরণা তিওয়ারি, কিন্তু ওটা ওর মায়ের নাম না। যতটুকু খবর পেয়েছি ওর মায়ের নামটা ভুল আছে, বাবার নামটা ঠিক আছে। আর ঠিকানাটা মালদা বিএসএফ ক্যাম্প, এটা বলেছে এখন। আর আগে দেখেছিল কলকাতা বালিগঞ্জে, ওরকম একটাও ঠিকানা ছিল ডকুমেন্টসে, কলকাতা বালিগঞ্জ।